মুসুর ডাল সেদ্ধ আর সর্ষে তেল দিয়েছি। এই খাবারটা খেতে সবারই ভালো লাগে আমি জানি। বলো আসো হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি 50 ইয়ার। গুড আফটারনুন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো 21 ফেব্রুয়ারি। তোমরা এতদিন দেখছিলে পুরীর ব্লগ, তো কেমন লাগছে অবশ্যই জানিও। এখনো শেষ হয়নি ব্লগটা, তবে পুরীর ব্লগের আগে এই ভিডিওটা দেবো তোমাদেরকে, কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। এই দিনে 21 ফেব্রুয়ারি 2019 আমাদের দুজনের বিয়ে হয়েছিল, মানে হাড়ি কাটে মাথা দিয়েছিলাম, এটাই তো বলে, তাই না? যাই হোক, বিয়ে হয়েছিল, আজকে 5 বছর পূর্ণ হলো। তা বলে কোনো স্পেশালিটি কিছু নেই, কোনো সেলিব্রেশন ওরকমভাবে নেই আমাদের, কারণ আমরা খুব সাধারণ মানুষ, খুব গরিব বলবো না, তবে খুব সাধারণ মানুষ। অত সেলিব্রেশন করার মতন ক্ষমতা নেই। এই ফ্ল্যাট কেনার পরে ইএমআই দিতে দিতে সব টাকা শেষ। যেহেতু আমি কোনো ইনকাম করি না, তাই জন্য কোনো অত বড় করে কোনো সেলিব্রেশনও হয় না। তবে নর্মালি যেরকম একটা স্পেশাল ডে বলে একটু খাওয়া দাওয়া, সেগুলো তো হবেই। বর গেছে অফিসে, তো অফিস থেকে ফিরুক, তারপরে যাবো, সেগুলো তোমাদের সাথে সেলিব্রেট করবো। আর কি কি হয় সবই তোমাদের সাথে ভাগ করে নেবো। আমার যা যা হবে, যা যা জীবনে ঘটবে, সবই তোমাদের সাথে ভাগ করে নেবো। আর এখন বাড়ি কটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। এই দেখো, এই মা দেখছো, এ বাবা, দেখাতেই পারছি না টাইমটা, দেখো, দেখে নিয়েছো? 1:40 বাজে, মানে 2টো বাজতে যাচ্ছে। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন পুজো দিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। পুজোটা দিলাম আজকে, ফুলটা দিতে পারলাম না, ফুলটা আর না কেনাও হয়নি। মানে সবসময় ফুল দিয়ে পুজো করা হয় না, যেটা সত্যি সেটা সত্যি। যখন থাকে ফুল দিয়ে দিই, আর যখন থাকে না তখন আর ফুল দিয়ে পুজো করা হয় না। যেটা থাকে ওইটুকুনি দিই। ঠাকুর সবসময় আমার মাথায় আছে, মাথার উপরে আশীর্বাদ দেবে জানি। সবসময় তাকে স্মরণ করি আমি, যেহেতু আমি দীক্ষিত। তাই জন্য আমি সবসময় মানি যে ঠাকুরকে ভক্তি ভরে ডাকলেই ঠাকুর শুনবে। ভগবান সবার কথাই শোনে, ভক্তি ভরে ডাকলে আর সৎ পথে থাকলে অবশ্যই। এইটুকুনি ভগবান সবসময় চাই। তুমি কি কতটা দিলে কি দিলে সেটা বড় কথা না। তো যাই হোক, পুজোটা দিয়ে নিলাম। এখন আমি খাওয়া দাওয়া করবো। আজকে সকাল থেকে যেন কারেন্ট ছিল না, মানে সেই সকাল 8টার সময় গেছে। ভাগ্যিস আমার বরের টিফিনটা করে দিয়েছিলাম, ভাতটা করা হয়ে গেছিলো। তারপরে কারেন্টটা অফ যে গেছে, সেই এসছে 12টার সময়। আর কিছু রান্না বান্না করে নিয়ে ইচ্ছা করছে না, তাই আজকে প্রতিদিনই তো ওটস খাই, ওটসের রুটি ফুটি এসব খাই, তবে আজকে আর খেতে ইচ্ছা করছে না ওটসের। আর বানাবো বা কখন, রান্না বান্না কিছুই নেই, মাছের ঝোল ডাল কিছুই নেই। তাই জন্য ভাবলাম যে এখন একটুখানি ওই ভাতে সেদ্ধ করে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ করে নিই। ওটাই করেছি। তারপরে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছেছি, স্নান করেছি, মাথা ঘষে স্নান করেছি, চুলটা ভেজা, এটা বেঁধে রেখেছিলাম। এবারে খুলবো, যেহেতু পুজো দিয়েছিলাম তাই জন্য একটু বেঁধে রেখেছিলাম। এটা এখন খুলবো। সিরাম দেবো চুলে। এমনি গরমও পড়ে গেছে, বলো, খুব বিরাট গরম পড়ে গেছে। এখনই গরম পড়ে গেছে, ফাল্গুন মাস পড়েছে মনে হয়, তাই না? ফাল্গুন মাস পড়ে গেছে, কারণ আমার বিয়ে হয়েছিল ফাল্গুন মাসে, তো ফাল্গুন মাস পড়ে গেছে, তাই এখনই এরকম গরম পড়ে যাচ্ছে। জানি না বাবা কত গরম পড়বে। তবে প্রত্যেক বছর এই গরমে আমার খুব কষ্ট হতো, ভাড়া বাড়িতে খুবই কষ্ট পেতাম সত্যিকারের। যখন তোমার ওই চৈত্র ফাল্গুনে তো ঠিক আছে, ফাল্গুন চৈত্র, তারপরে কি আছে চৈত্রের পরে কি আছে একটা, দূর ছাতা মনে আসছে না। দেখেছো, বাংলা ভাষা, আমি না বাংলাতে খুব কাঁচা, বাঙালি কিন্তু বাংলাতে সত্যি করে খুবই কাঁচা। আমি ছোটবেলাতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, তো এই ইংলিশটাই হয়তো ভালো জানি। মানে এটা বলাটাও খুব খারাপ ব্যাপার যে বাঙালি হয়ে বাংলা অক্ষরও ভালো করে জানি না, বাংলা মাসও জানি না। তাহলে মানে এটা বলা লজ্জাকর ব্যাপার, কিন্তু আমার লজ্জা শরম কম, আমি সত্যিটাই বলে দিতে ভালোবাসি। তাই জন্য আমি বলে দিলাম তোমাদেরকে, আমি বাঙালি হয়ে বাংলা ভাষা, বাংলা কিছু অত ভালো জানি না। লজ্জা কি বলো, যেটা সত্যি সেটা সত্যি।
তো ওর সাথে অনেকটা গল্প করে নিলাম, 4 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে, আর গল্প করা যাবে না। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে, ঠিক আছে? আর আর কি বলছিলাম, তো ভুলে গেছি। যাই হোক, হ্যাঁ বলছিলাম ভাড়া বাড়িতে গরমকালে খুব কষ্ট পেতাম, সেটা অবশ্যই এখানেও কষ্ট হবে। এখন তো এসি পিসি লাগাতে পারি না, জানি না কবে লাগাতে পারবো, আদৌ পারবো কিনা। তবে ওখান থেকে একটু কম কষ্ট হবে, যেহেতু ছাদওয়ালা ঘর। তবে গরম তো হবেই স্বাভাবিক। তো যাই হোক, সব কিছুই অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, বড় আসুক তারপরে আবার কথা হবে, ঠিক আছে? অনেকটা কথা বলে দিলাম। চলো চুলে এখন সিরাম দেবো, শ্যাম্পু করে কন্ডিশনার দিয়েছি, চুলে একটু সিরাম দিয়ে নেবো, তাহলে চুলটা ভালো থাকবে। চলো, আর খাবারটা তোমাদের দেখি। চলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ডাল সিদ্ধ করেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর মুসুর ডাল সেদ্ধ আর সর্ষে তেল দিয়েছি। এই খাবারটা খেতে সবারই ভালো লাগে আমি জানি, তবে এগুলো খেলে বেশি মোটু হয়ে যায়। আজকে একটু খেতে ইচ্ছে করছে, আজকে আমার ফ্রি ডে, মানে যেহেতু আজকে একটা বিশেষ দিন, তাই জন্য একটু ভালো মন্দ মানে মন যা চাইবে তাই খেতে পারবো, তাই না? তো এইটা খাবো, পুরোটা খাবো না, অল্প একটু নেবো ভাত দিয়ে। আর এখানে ভাত আছে, ভাতটা উপুর করা আছে, তো ওখানে আলু সেদ্ধ দেওয়া আছে, আর এখানে এই যে ডিম সেদ্ধ, এই ডিম সেদ্ধটা দিয়ে আলু সেদ্ধ আর ভাত আছে ওখানে, এইটাই খাবো এখন। 2টো বাজতে যাচ্ছে। আর এখানে ফল কেটে রেখেছি, দেখো পেয়ারা আপেল এই দুটোই কাটা আছে, আর এখানে কমলা লেবু আছে। তো চলো আবার তোমাদের সাথে ইভিনিংয়ে দেখা হবে। Much later. গুড ইভিনিং সবাইকে। তো বরের আস্তে আস্তে অফিস থেকে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য আজকে আর বেরিয়ে কিছু সেলিব্রেট করা হলো না। খেতে যেতাম, খাওয়াটাও হলো না। তবে ঠিক আছে, পরে একদিন খেয়ে নেব, কাজটা আগে আমি মনে করি। আর কেক কেটে আমরা আমাদের মতন সেলিব্রেট করলাম আমাদের 5th অ্যানিভার্সারিটা। তো এইটুকুনি আমাদের জীবনে বা আমাদের লাইফস্টাইলে কেক কেটে সেলিব্রেট করাটাই মেন আমি মনে করি। এর থেকে বড় করে সেলিব্রেশন আমরা করতে পারবো না, বা বলতে পারো যে অত ফিনান্সিয়ালি স্ট্রং না। আর যদি ফিনান্সিয়ালি স্ট্রংও হতাম, অল্পের মধ্যে আমি সেলিব্রেশন করতে ভালোবাসি সবসময়, ভালো লাগে আমার এটা। ফ্রিজটা খুলে দাও, আমি খুলছি। কোথায় রাখি? এই উপরে ধাপটা, এখানটা রাখি। বের করা হবে তো? অন্য একদিন বেরিয়ে দুজনে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া তো যে কোনো সময় করা যায়, কিন্তু যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তাই জন্য বিরিয়ানি কিনে এনেছিল বর। তো দুজনে মিলে আজকে ডিনারটা চিকেন বিরিয়ানি খেলাম। আর এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। জানি আমাদের লাইফে চকমকো কিছুই থাকবে না, কারণ আমরা সিম্পল, ছোট্টবেলা থেকে আমি খুবই সাধারণ মেয়ে, সাধারণভাবে বড় হয়েছি। তো চলো আজকের মতন এতটাই।